যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর আছে। সরকারি প্রাথমিক স্কুলে বিশাল একটা নিয়োগের সুযোগ আসছে। তো চলুন এর আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। সুযোগটা যে ঠিক কতটা বড় সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। 13,500। হ্যাঁ, ঠিকই দেখছেন। মানে সারা দেশ জুড়ে যারা শিক্ষক হতে চান তাদের জন্য এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর হ্যাঁ, এই যে বিপুল সংখ্যক পদের নিয়োগের কথা হচ্ছে, এর প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। তো প্রশ্ন হলো, এই যে প্রক্রিয়াটা এটা এখন ঠিক কোন ধাপে আছে? চলুন একটু দেখা যাক, কারণ সম্প্রতি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যার কারণেই কিন্তু এই নিয়োগের দরজাটা খুলে গেছে আর আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি চলছে। আর এই পুরো ব্যাপারটা যে কতটা সিরিয়াসলি দেখা হচ্ছে সেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা SM মাহবুব আলমের এই কথাটা শুনলেই পরিষ্কার হয়ে যাবে। তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে অনলাইন আবেদনের সিস্টেমটা তৈরির জন্য টেলিটকের সাথে এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখুন পুরো প্রক্রিয়াটা কিভাবে ধাপে ধাপে এগুচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটা, মানে নিয়মকানুন সংশোধন করা, সেটা কিন্তু এরই মধ্যে শেষ। এরপর টেলিটকের সঙ্গে মিটিং হয়েছে এবং এখন সফটওয়্যার তৈরির কাজ চলছে। আর এই ধাপটা পার হলেই আসবে সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি, যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আচ্ছা, তাহলে এখন আসা যাক মূল বিষয়ে। নিয়োগের নিয়মে ঠিক কী এমন পরিবর্তন আনা হলো যার জন্য এত বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব হচ্ছে? এটা কিন্তু পুরো ব্যাপারটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় সবকিছু কত দ্রুত ঘটেছে। দেখুন, পুরনো নিয়মটা ছিল, এরপর নভেম্বরের 2 তারিখে নতুন একটা নোটিফিকেশনের মাধ্যমে সেটা সংশোধন করা হলো। আর ঠিক তার পরদিনই, মানে 3 নভেম্বর, প্রস্তুতি শুরু করার জন্য টেলিটকের সঙ্গে মিটিংও হয়ে গেল। মানে পুরো ব্যাপারটা খুবই ফাস্ট ট্র্যাকে এগোচ্ছে। তো সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় এসেছে? সেটা হলো এই কোটার নিয়মে। আগে কী ছিল? বিজ্ঞান বিভাগ থেকে যারা স্নাতক তাদের জন্য 20% পদ একদম আলাদা করে রাখা ছিল। কিন্তু নতুন যে সংশোধনী এসেছে সেখানে এই ভাগাভাগিটা তুলে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে যারা স্নাতক তাদের সবাইকে একটা সমন্বিত তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। মানে সবার জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে। এই সব কিছুর পর যারা আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য এর মানেটা ঠিক কী দাঁড়ালো? চলুন ব্যাপারটা একটু সহজ করে গুছিয়ে নেওয়া যাক। তাহলে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মনে রাখার মতো বিষয়গুলো কি কি? 1. 13,500 পদের জন্য বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসছে। 2. টেলিটক অনলাইন আবেদনের সিস্টেম বানাচ্ছে। আর সবচেয়ে বড় খবর হলো বিজ্ঞানের জন্য যে 20% কোটা ছিল সেটা আর থাকছে না। মানে এখন থেকে সব গ্র্যাজুয়েটদেরকেই একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে বিবেচনা করা হবে। ফাইনাল ডিটেলস অবশ্য সার্কুলারেই পাওয়া যাবে। সবশেষে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে নিয়মে একটা বড় পরিবর্তন আনা হলো, এর ফলে কি আসলেই সবচেয়ে যোগ্য প্রার্থীরাই বেশি সুযোগ পাবেন? শিক্ষক বাছাইয়ের প্রক্রিয়াটা কি আরও স্বচ্ছ আর উন্নত হবে? এটা কিন্তু সত্যিই একটা ভাবনার বিষয়।